পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশই চরমে। ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে যে সামরিক এবং কূটনৈতিক সংঘাত গত কয়েক মাস ধরে চলছিল, তা এখন এক নতুন মাত্রা পেয়েছে। আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি বিস্ফোরক দাবি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই মারার পরিকল্পনা নাকি তৈরি হয়েছিল প্রায় 90 দিন আগে। শুধু পরিকল্পনাই নয়, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য গোপনে বৈঠকও করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 5 মার্চ বৃহস্পতিবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই দাবি করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের জনপ্রিয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন তিনি তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা মহলে তুমুল জল্পনা। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সামরিক সংঘাতের আবহে এই দাবি নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কার্যের দাবি অনুসারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে লক্ষ্য করে একটি বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত প্রথমে নেওয়া হয়েছিল 2026 সালের মাঝামাঝি সময়, অর্থাৎ প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জুন মাসের দিকে এই অভিযান শুরু করার। কিন্তু পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণে সেই পরিকল্পনা এগিয়ে আনা হয়। শেষ পর্যন্ত ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানের নামে ইসরায়েল এবং আমেরিকা। এই পরিকল্পনার সূত্রপাত নাকি হয়েছিল গত বছরের নভেম্বর মাসে। প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানিয়েছেন, 2025 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি ভিত্তিতে একটি গোপন বৈঠক করেন। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ কয়েকজন নিরাপত্তা উপদেষ্টা এবং সামরিক আধিকারিক। সেই বৈঠকেই নাকি স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের মূল লক্ষ্য হবে আয়াতুল্লাহ আলী খামেনেই। কার্যের বক্তব্য অনুসারে ইসরায়েলের নেতৃত্ব যখন মনে করছিল যে ইরানের পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প দ্রুত এগোচ্ছে, আর সেই কারণে ইসরায়েলের অস্তিত্ব নাকি হুমকির মুখে পড়তে শুরু করে। আর ফলে তাদের মতে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠার আগেই সমস্যার মূল কারণকে সরিয়ে দেওয়া দরকার। আর এই কারণেই পরিকল্পনা করা হয় একটি টার্গেটেড সামরিক অভিযান, যেখানে সরাসরি লক্ষ্যবস্তু হবে ইরানের সর্বোচ্চ নেতা। তবে এই পরিকল্পনার কথা প্রথমে যুক্তরাষ্ট্রকে জানানো হয়নি বলেও দাবি করেছেন কাটজ। কারণ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে শুধুমাত্র ইসরায়েল। এককভাবে সেই অভিযান চালানোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ডিসেম্বর মাসের শেষ দিক থেকে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। ইসরায়েলের দাবি, ইরানের আভ্যন্তরীণ পরিস্থিতি তখন অস্বস্তিকর হয়ে উঠেছিল। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অসন্তোষ এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ, সব মিলিয়ে দেশের বিভিন্ন শহরে শুরু হয় বিক্ষোভ। 2026 সালের জানুয়ারি মাসে সেই বিক্ষোভ আরও তীব্র আকার নেয়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন খামেনেই প্রশাসনের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে অত্যন্ত সংবেদনশীল বলেই মনে করেছে ইসরায়েল। তাদের আশঙ্কা ছিল আভ্যন্তরীণ চাপ থেকে নজর ঘোরাতে ইরানের শাসক গোষ্ঠী হঠাৎ করে বিদেশি শত্রুর বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকাকে লক্ষ্য করে। এই সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে তখন পরিকল্পনায় বড় পরিবর্তন আনা হয়। কার্যের বক্তব্য অনুসারে ডিসেম্বরের শেষ দিকেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকার সঙ্গে যোগাযোগ করেন। তখনই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনার কথা। এরপর শুরু হয় দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা। ইসরায়েল এবং আমেরিকার সামরিক এবং গোয়েন্দা সংস্থা একসঙ্গে বসে তৈরি করে অভিযানের পূর্ণাঙ্গ রূপরেখা। লক্ষ্য ছিল একটাই, ইরান যেন প্রথম আঘাত হানার সুযোগ না পায়। তাই বছরের মাঝামাঝি সময় যে পরিকল্পনা আগে করা হয়েছিল তা দ্রুত এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। কাটজ জানিয়েছে, পরিকল্পনা বদলানোর পর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, আর তার কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যায় সামরিক অভিযান। 24 ফেব্রুয়ারি শনিবার গভীর রাতে ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালায় ইসরায়েল এবং আমেরিকা। একাধিক যুদ্ধ বিমান, ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এই অভিযানে। প্রতিরক্ষামন্ত্রী জানান, 2026 সালের মাঝামাঝি ইরান আক্রমণ করে খামেনেইকে মারা হবে এমনটাই প্রাথমিকভাবে স্থির হয়। কিন্তু পরিস্থিতি এত দ্রুত বদল হতে শুরু করে যে 2025 সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে জরুরি ভিত্তিতে
বৈঠক করেন। ওই বৈঠকে নেতানিয়াহু স্পষ্ট নির্দেশ দেন, তাদের একমাত্র লক্ষ্য ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে মারা হবে। তবে তাদের এই পরিকল্পনার কথা প্রথমেই আমেরিকাকে জানানো হয়নি, কারণ এটাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইসরায়েল একা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে, কিন্তু ডিসেম্বরের শেষ থেকে ইরানের পরিস্থিতি এত দ্রুত বদলাতে শুরু করে যে তখন তাদের পরিকল্পনার কথা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান নেতানিয়াহু। কারণ ইসরায়েলের সন্দেহ ছিল ইরানের পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচি তাদের অস্তিত্বকে সংকটে ফেলে দিতে পারে। এই হামলায় খামেনেইর পাশাপাশি ইরানের কয়েকজন শীর্ষ সামরিক আধিকারিকও নিহত হন বলে দাবি করেছেন কার্জ। তবে ইরান সরকার এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাংশ বলছে, ইরানের ভেতরের এই ঘটনার পর থেকে নিরাপত্তা পরিস্থিতিতে অত্যন্ত কঠোর হয়ে উঠছে। এই ঘটনার পর থেকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতির দ্রুত অবনতি হতে শুরু করে। ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরু হয়ে যাচ্ছে একের পর এক পাল্টা হামলা, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা এবং সীমান্তবর্তী এলাকায় সামরিক সংঘর্ষ। সব মিলিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। আমেরিকা এবং ইতিমধ্যেই এই সংঘাতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে পুরো পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। কারণ ইরান শুধুমাত্র একটি দেশ নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব রয়েছে। লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনে হুথি বিদ্রোহী, এই সব সংগঠনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইসরায়েল এবং আমেরিকা। ফলে ইরানের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হলে সেই সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে পুরো অঞ্চলে। আন্তর্জাতিক মহলেও এই ঘটনাকে ঘিরে উদ্বিগ্ন পরিস্থিতির তৈরি হয়েছে। জাতিসংঘ ইতিমধ্যে সব পক্ষকে সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছে। ইউরোপের একাধিক দেশও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, যদি এই সংঘাত আরও তীব্র হয় তাহলে তা বিশ্ব রাজনীতির পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।